আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। যাবতীয় প্রশংসা ও গুণগান সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা ইহয়া উস-সুন্নাহ অনলাইন টেলিভিশনের মাধ্যমে আপনাদের সামনে দারসুল হাদিস পেশ করছি। আমাদের নির্ধারিত বই হাদিসে আরবাঈন আন-নাওয়াবিয়্যাহ। আজকে আমরা আপনাদের সামনে যে হাদিসটি পেশ করব, সে হাদিসটির নাম্বার হলো 28, পর্ব হলো 29। আমরা আজকে আপনাদের সামনে যে হাদিসটি পেশ করব, সে হাদিসটির নাম্বার হলো 28 এবং পর্ব হলো 29। সম্মানিত দর্শক শ্রোতা, যে ও যারা কাছের এবং দূরের আমাদেরকে যেখান থেকেই দেখছেন, তাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে ঐক্যের সাথে সুন্নাহর পথে অবিরাম পথ চলা, এ দৃঢ় প্রত্যয় নিয়ে ইহয়া উস-সুন্নাহ ফাউন্ডেশন, ইহয়া উস-সুন্নাহ অনলাইন টেলিভিশন চালু করেছে। এর বিভিন্ন ধর্মীয় প্রোগ্রামগুলো আপনাদেরকে দেখার এবং শেয়ার করার জন্য আমরা অনুরোধ করছি। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার আনুগত্য করা আমাদের প্রত্যেকটি মুসলিমের উপরে ফরজ এবং যার অমীয় বাণী আপনাদের সামনে আমরা ধারাবাহিকভাবে পেশ করে আসছি। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অমীয় বাণীর দিকে। আজকের হাদিসটির রাবি ও বর্ণনাকারী হলেন আবু নজিহ ইরবাদ বিন সারিয়া আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু قال। আবু নজিহ ইরবাদ বিন সারিয়া আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি আহলে সুফার অন্যতম একজন সদস্য ছিলেন। শাম দেশে তিনি অবস্থান করেছিলেন এবং শামেই তিনি মারা যান 75 হিজরিতে। শামেই তিনি মারা যান 75 হিজরিতে এবং তার থেকে সাহাবায়ে কেরাম ও তাবিঈদের বড় একটি জামাত হাদিস বর্ণনা করেছেন। সেই আবু নজিহ ইরবাদ বিন সারিয়া সুলামি রাদিয়াল্লাহু আনহু থেকে আজকের আমাদের হাদিসটি বর্ণিত হয়েছে। قال, তিনি বলেন, উল্লেখ্য যে ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহুর এই হাদিসটি ইসলামে যে মূলনীতিগুলো রয়েছে, সেই মূলনীতিসমূহের অন্যতম একটি মৌলিক হাদিস, যা অতি গুরুত্বপূর্ণ, যেখানে সুন্নাতকে আঁকড়ে ধরতে বলা হয়েছে, বেদাতকে পরিহার করতে বলা হয়েছে। আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা সে কথাগুলো শুনে নিই। তিনি বলছেন, ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওয়া'আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া'আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউ'ইযাতান ওয়াজিলাত মিনহাল কুলুব। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে ওয়াজ করলেন, নসিহত করলেন, আমাদের সামনে বক্তব্য পেশ করলেন, যেই বক্তব্যের দরুন আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে ভীত হলো। ওয়াজারাফাত মিনহাল উয়ুন, এবং ওই বক্তব্য শুনে আমাদের চক্ষু দিয়ে অশ্রু বের হতে শুরু হলো। এত প্রাঞ্জলময় ভাষণ, এত সুন্দর ভাষণ, এত বাস্তবসম্মত ভাষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। বলার অপেক্ষা রাখে না যে বর্তমান সময়ে আমাদের যে সকল বক্তা এবং যে সকল নামধারী উলামায়ে কেরাম আমাদের সমাজে আলোচনা করছেন,
অনেকে এমন রয়েছে যারা হয়তো 1 লাখ 1.5 লাখ টাকা করে 1 ঘন্টা আলোচনার জন্য টাকা বা পয়সা নিয়ে থাকে। তারা বিভিন্ন ধরনের বানোয়াট কিস্সা কাহিনী বলে জাতিকে কিছুক্ষণ হাসায়, কিছুক্ষণ কাঁদায়, কিছুক্ষণ লাফায়, এসব করে তারা টাকা পয়সা হাতিয়ে নেয়। আর যদি টাকা পয়সা কম হয় তাহলে তারা এই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করে না, বরং তাদেরকে অগ্রিম টাকা দিতে হয়। দুঃখজনক হলেও সত্য, এ সকল নামধারী বক্তা ও ওলামা ইকরাম যারা না আলেম হিসেবে নিজেদের পরিচয় দেয়, তারা সত্যিকার আলেম নয়, বরং ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী তারা। এদের থেকে আপনারা সাবধান ও সতর্ক থাকবেন। যারা সত্যিকারের আলেম ওলামা, কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান রাখেন এবং আপনাদের জীবন বান্ধব এবং আপনাদের জন্য কল্যাণকর আলোচনা নিয়ে আসবেন, তাদেরকে আপনারা ইনভাইট করবেন এবং তাদেরকে আপনারা আলোচনার জন্য নিয়ে যাবেন। এটা আপনাদের কাছে বিশেষভাবে আমার অনুরোধ রইল। সম্মানিত দর্শক শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন প্রাঞ্জলময়ী ভাষায় আলোচনা করলেন যাতে মানুষের অন্তর আল্লাহর ভয়ে ভীত হলো, চক্ষু অশ্রুসিক্ত হলো। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, ইরবাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তখন আমরা বললাম যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কান্নাহা মাউইযাতু মুওয়াদ্দিইন ফাআউসিনা, আপনার এই ভাষণ শুনে, আপনার এই বক্তব্য শুনে মনে হচ্ছে যে কোনো বিদায় প্রদানকারী বিদায়ী ভাষণের মতো এই ভাষণ আমাদের কাছে মনে হয়েছে। অতএব যদি এটা বিদায়ী ভাষণই হয়ে যায় তাহলে ফাআউসিনা, আপনি আমাদেরকে কিছু ওসিয়ত করুন, কিছু নসিহাত করুন, যেগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। ক্বালা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করতে গিয়ে বললেন, নসিহত করতে গিয়ে বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর ভয়ের ওসিয়ত করছি। মনে রাখা উচিত যে আল্লাহর ভয় যখন কারো মাঝে না থাকে তখন যে কোনো অন্যায় তার দ্বারা হয়ে যেতে পারে। আল্লাহর ভয়ই পারে একজন মানুষকে যাবতীয় অন্যায় থেকে দূরে রাখতে। আল্লাহর ভয় পারে একজন মানুষকে আল্লাহর আদিষ্ট কাজ পালনে অগ্রগামী করতে, অগ্রসর করতে। আর এই জন্যই আল্লাহ তাআলা তার নিজের ভয় দেখিয়েছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন, পরকালের আশা দিয়েছেন, জান্নাতের আশা দিয়েছেন। এগুলোর মাধ্যমে মানুষকে ন্যায়পন্থী, হকপন্থী করার মহান রব্বুল আলামিন উপায় ও আপনার কৌশল গ্রহণ করেছেন। আর যাদের মধ্যে পরকালীন ভয় নেই, যাদের মাঝে কবরের আযাবের ভয় নেই, তারা যা ইচ্ছা তাই করতে পারে। এবং আপনারা সমাজের চতুর্দিকে খেয়াল করে দেখুন যে এরা তাই করে বেড়াচ্ছে, কারণ এদের মাঝে আল্লাহর ভয় নেই। কাউকে মেরে ফেললে আমাকেও যে আল্লাহ তাআলা শাস্তি দেবেন, জাহান্নামে আমাকে পুড়তে হবে, এই ভয়গুলো তাদের মাঝে নেই। সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ওসিয়ত করলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে তাকওয়া এবং পরহেজগারিতার উপদেশ দিচ্ছি। তোমরা আল্লাহকে ভয় করবে। আর তাকওয়া হলো আল্লাহকে ভয় করা, এটা সহজ অর্থে। আর ইসলামী শরীয়তের পরিভাষায় সবচাইতে ভালো যে সংজ্ঞাটি সম্ভবত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন সেটি হলো সদা সর্বদা আল্লাহকে ভয় করা। ওয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল, এবং কোরআন ও হাদিস অনুযায়ী আমল করা। তারপরে ওয়াল কানাআতু বিল ইয়াসির, অল্পে তুষ্ট থাকা। ওয়াল ইসতিদাদু লিয়াউমির রাহিল, এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুত থাকা, প্রস্তুতি গ্রহণ করা। এই 4টি বিষয়ের সমন্বয় হলো তাকওয়া ও পরহেজগারিতা। আবারও আপনাদের শরণার্থে আমরা বলতে চাই যে 1 নম্বর তাকওয়া 4টি বিষয়কে শামিল করে। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর সংজ্ঞা অনুযায়ী 1 নম্বর হচ্ছে হুয়াল খাউফু মিনাল জালিল, সদা সর্বদা আল্লাহকে ভয় করা। ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী আমল করা। ওয়াল কানাআতু বিল ইয়াসির, অল্পে তুষ্ট থাকা। ওয়াল ইসতিদাদু লিয়াউমির রাহিল, মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই 4টি বিষয়ের সমন্বয় হলো তাকওয়া ও পরহেজগারিতা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে তাকওয়া ও পরহেজগারিতার ওসিয়ত করছি, ওয়াসসামি ওয়া তাআ, এবং তোমাদেরকে আমি ওসিয়ত করছি নেতার কথা শুনবে, তার কথা মানবে, তার আনুগত্য করবে। যেই আপনার উপরস্থ কর্মকর্তা হন না কেন, যদি আপনাকে ন্যায় কাজের কোনো আদেশ করে অবশ্যই আপনার উচিত তার কথা মানা। আর যদি আপনি না মানেন তাহলে ফিতনা ও ফাসাদ তৈরি হবে। তবে মনে রাখতে হবে যে অন্যায় কাজে কারো আনুগত্য করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয় এমন কোনো কাজে কোনো মাখলুকের, কোনো সৃষ্টিজীবের আনুগত্য করা যাবে না। কদিন আগে আমরা যখন দার্স পেশ করছি, তার কদিন আগে আমাদের দেশে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে এবং সেখানে অনেক এই আপনার অসৎ পুলিশ কর্মকর্তারা টাকার কারণে এবং এই এই টাকা তারা ইতিপূর্বে ঘুষ খেয়েছে এবং নানানভাবে অন্যায়ভাবে টাকা পয়সা ইনকাম করেছে, তার কারণে সাধারণ পুলিশ সদস্যদেরকে দিয়ে অনেক জায়গায় গুলি করিয়েছে। মনে রাখবেন, এরকম কোনো আদেশ মানা জায়েজ নয়। আপনি চাকরি ছেড়ে দেন, আল্লাহ আপনার এর চাইতে ভালো চাকরির ব্যবস্থা করবেন, কিন্তু কোনো ক্রমেই কারো অন্যায় আদেশ মানা যাবে না। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসসামি ওয়া তাআ, আমি তোমাদেরকে ওসিয়ত করছি আল্লাহর আনুগত্যের জন্য, আল্লাহ তোমাদের নেতার আনুগত্যের জন্য, আল্লাহ ও রাসূলের আনুগত্যের জন্য, তাদের কথা শোনার জন্য। ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন, যদি তোমাদের উপরে নেতৃত্ব লাভ করে, নেতা হয়, একজন দাসও হয়, আর সে যদি ভালো কথা বলে, ভালো কাজে আদেশ দেয়, তাহলে তার কথা শুনবে। অন্য ভাষায় আছে, অন্য হাদিসে এসেছে, অন্য বর্ণনায় এসেছে, ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন হাবাশী, একজন হাবশী কালো নিগ্রো দাসও যদি তোমাদের আমিরত্ব গ্রহণ করে, তবুও তার কথা তোমরা মানিও, নতুবা এই দুনিয়ায় ফিতনা ও ফাসাদ সৃষ্টি হবে, গন্ডগোল তৈরি হবে। যেইভাবে আপনার আমার প্রিয় মাতৃভূমিতে এখন গন্ডগোল চলছে, এখানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, কেউ কাউকে মানে না, যে যাকে ইচ্ছে যখন ইচ্ছে মেরে ফেলছে। আজকে আমরা যখন আলোচনা করছি তখনও আমরা দেখলাম যে তোফাজ্জল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এরা নাকি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি বলবো এরা হলো খুনি। এই খুনির দোষরদেরকে বর্তমান সরকারের কাছে আমি আবেদন করব, দ্রুত তাদেরকে গ্রেফতার করে সাথে সাথে তাদেরকে ব্রাশ করে ফায়ার করে হত্যা করা হোক। এই যে আইনি প্রক্রিয়া করতে করতে লাস্টে এদের কোনো বিচার হয় না, এই বিচারহীনতা থেকে বের হয়ে আসতে হবে। সম্মানিত দায়িত্বশীলদের কাছে আমাদের এই আবেদন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের যারা দীর্ঘায়ু লাভ করবে তারা আরো মেলা মতবিরোধ দেখতে পাবে, বিভিন্ন সমস্যা দেখতে পাবে। আর ওই সমস্যা সংকুল সময়ে তোমরা যদি নেতার আনুগত্য করে চলো, তাহলে অবশ্যই তখন তোমরা শান্তি পাবে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যাবতীয় সমস্যার সমাধান করার জন্য তোমরা আমার সুন্নাতকে, আমার খুলাফায়ে রাশিদার সুন্নাতকে মজবুতভাবে আঁকড়ে ধরবে, অন্য কারো সুন্নাতকে নয়। এখন আমাদের সমাজে মাযহাবের দোহাই দিয়ে সুন্নাহকে পরিত্যাগ করা হয়। এখন আমাদের সমাজে আমাদের ইমাম, আমাদের হুজুর কি কম বুঝে, এসব দোহাই দিয়ে খোলাফায়ে রাশেদার এবং রাসূলের সুন্নাতকে পরিহার করা হয়। আমাদের ভাইদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়, আমাদের মসজিদগুলো ভেঙে ফেলা হয়। যারা এই সকল অন্যায়ের সাথে জড়িত তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, দাবি জানাচ্ছি। সাথে সাথে এই সমস্ত বকলমদেরকে এবং দিনী লেবাসে যারা দিন সম্পর্কে অজ্ঞ মূর্খ রয়েছে, আমরা তাদেরকে বলবো ধর্ম সম্পর্কে জানুন এবং সত্যটা জেনে পরকালীন নাজাতের ওয়াসিলা গ্রহণ করুন। আর এইভাবে যারা সত্যের উপরে আমল করছে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে, অন্যায় জুলুম অত্যাচার করে দয়া করে পরকালে নিজের জাহান্নামের পথকে আপনি এই সহজ করে নেবেন না। আল্লাহ তাআলা সবাইকে সত্য বোঝার এবং তার উপরে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার পরে তোমরা অনেক সমস্যা দেখতে পাবে, ওই সমস্যার সময় তোমরা আমার সুন্নাতকে, আমার খুলাফায়ে রাশেদা
রাশেদার সুন্নাতকে আবু বকর, ওমর, ওসমান, আলী এবং পঞ্চম খলিফা হিসেবে যাকে ধরা হয় তিনি হলেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুমা। তার মাত্র 6 মাস ছিল এই খেলাফতের 30 বছর পূর্ণ হতে, তো তিনি হলেন পঞ্চম খলিফা। তো এই খোলাফায়ে রাশিদার সুন্নাতকে তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরবে। আব্দু আলাইহা বিন নওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে এগুলোকে আঁকড়ে ধরবে। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর ধর্মের মাঝে নতুন কিছু সংযোজন করা থেকে তোমরা বেঁচে থাকবে, সাবধান সতর্ক থাকবে। ধর্মের মাঝে নতুন কিছু সংযোজন করা যাবে না। আর আমাদের দেশের যে সমস্ত মাযহাবী ভাইরা আছে তাদের অনেকেই বিদআত কি জিনিস এই শব্দটা যারা জানে না, চেনে না, তার সংজ্ঞা তারা জানে না, যার কারণে অনেকে মাইককে বেদাত বলে, অনেকে গাড়িকে বেদাত বলে। গাড়ি বেদাত, আপনি গাড়িতে চড়ছেন কেন? আরে ভাই, বেদাত হয় দিনের মাঝে, বেদাত হয় দিনের মাঝে, দুনিয়ার মাঝে নয়। দুনিয়ার মাঝে যে সকল নতুন জিনিস আছে এগুলো সব বৈধ যদি শরীয়তের নিষেধাজ্ঞা না আসে। আর দিনের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন আয়াত নাযিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, সূরা মাইদা 3 নম্বর আয়াত নাযিল হওয়ার সাথে সাথে ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ বলে ঘোষণা করেছেন। আর এই ইসলামের মাঝে নতুন কিছু সংযোজন করাটার কোনো অধিকার আপনাকে আমাকে দেওয়া হয়নি। যেমনটি আপনারা শবে মেরাজ, শবে কদর, শবে মেরাজ, শবে বরাত, ঈদে মিলাদুন নবী থেকে শুরু করে অসংখ্য 40 ইত্যাদি আপনারা এই দিনের মাঝে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন এবং আপনাদের খারাপি থেকে জাতিকে আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করলেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা ধর্মের মাঝে নতুন কিছু সংযোজন করা থেকে বেঁচে থাকবে। কেন? ফাইন্না কুল্লা বিদআতিন দালালা, অন্য বর্ণনায় এসেছে ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ ধর্মের মাঝে নতুন যেগুলো সংযোজন করা হয়, কারণ ধর্ম তো কমপ্লিট, একটা পরিপূর্ণ গ্লাসে পানি যখন থাকে, এখানে আপনি যখন নতুন করে পানি ঢালবেন তখন অবশ্যই গ্লাসের পানি কিছুটা পড়ে গিয়ে নতুন পানি সেখানে জায়গা করে নেবে। অতএব ধর্মের মাঝে যখন আপনি বেদাত চালু করবেন, বেদাত যখন একটা আসবে সমাজে, তখন সেখান থেকে একটা সুন্নাহ উঠে যাবে, এটাই স্বাভাবিক। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেকটা ধর্মের মাঝে নতুন কিছু সংযোজন যখন করা হয় এর বিধান হলো বিদআত। আর ফাইন্না কুল্লা বিদআতিন দালালাহ, আর প্রত্যেকটা বেদাত হলো গোমরাহি। আর অন্য বর্ণনায় এসেছে নাসাই শরীফে ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক গোমরাহির পরিণাম হলো জাহান্নাম, নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব আসুন সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে এই পথের আহ্বান জানাই যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, খোলাফায়ে রাশিদার সুন্নাত, এগুলোকে আমরা আঁকড়ে ধরি এবং বিদআত থেকে আমরা দূরে থাকি। আমরা তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করি, আমাদের নেতার ভালো আদেশগুলো আমরা মেনে চলি, তার নিষেধগুলো থেকে আমরা বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। এবং শেষ কথা যেটা বলবো, ইসলামের অন্যতম একটা মৌলিক হাদিস, মূলনীতির হাদিস হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, যেখানে তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যারা আমাদের এই দিন ধর্মে এমন কিছু নতুন সংযোজন করে যা তার অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, পরিত্যাজ্য, সেটার কোনো স্থান ইসলামে নেই, এটা ওই লোকের দিকে ছুঁড়ে ফেলা হবে। আর যারা এই বেদাতে নিমজ্জিত হয়ে যাবে তারা কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাউজে কাউসারের কাছে উপস্থিত হওয়ার পরও সেখান থেকে পানি পান করতে পারবে না, বঞ্চিত হবে, তাদেরকে ফিরে যেতে হবে জাহান্নামে, নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব এই গ্রহীত কাজ বিদআত থেকে নিজেদেরকে হেফাজতে রাখার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের যে হাদিসটি আমরা পেশ করলাম, মূল হাদিসটি সুনানে আবু দাউদ, তিরমিজিতে রয়েছে এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান সহিহ বলে উল্লেখ করেছেন। মহান রব্বুল আলামিন ইরবাজ বিন সারিয়া আবু নজিহ রাদিয়াল্লাহু আনহুর হাদিসের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ইসলাম বহির্ভূত যাবতীয় বিদআত, শিরক এবং কুসংস্কারকে পরিহার করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবারও সর্বশেষে আমি সবাইকে বলবো যে আসুন আপনারা ইহয়া উস সুন্নাহ অনলাইন টেলিভিশন দেখুন এবং এটাকে আমাদের জনগণের মাঝে শেয়ার করুন, এবং কোনো যদি আমাদের ত্রুটি থাকে আমাদেরকে বলুন, আমরা পরবর্তী সময়ে সেগুলো সংশোধন করে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।